সম্পূর্ণ পর্ব শোনার জন্য আমাদের সুইটিজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের নাম ভুল নাম্বারের কল। ভুল কল। বর্ণনা। রাত 11টা। অভির ঘুম আসছে না। ঘরের ভেতর নিস্তব্ধতা। সে পুরনো এক বন্ধুকে কল দিতে গিয়ে একটা ডিজিট ভুল করে ফেলে। রিং হচ্ছে। একবার, দুইবার, তিনবার। হ্যালো, কে বলছেন? সরি, ভুল হয়ে গেছে। ভুল কলগুলো কখনো কখনো ঠিক মানুষকেই খুঁজে পায়। অভি একটু থেমে যায়। কল কেটে দেওয়ার বদলে, আপনি ঘুমাননি এখনও? ঘুম এখন আর সহজে আসে না। কথা শুরু হয় দুই অচেনা মানুষের মধ্যে। রাত আরও গভীর হয়। আমি মানুষজনের সাথে কথা বলতে ভয় পাই, কিন্তু অচেনা কারো সাথে সহজ লাগে। কারণ অচেনা মানুষ বিচার করে না। ধীরে ধীরে তারা নিজেদের ছোট ছোট কষ্ট শেয়ার করতে থাকে। কয়েকদিন ধরে প্রতিদিন রাতেই কথা হয়। একদিন, তুমি এত রাতে একা কেন থাকো? 5 বছর আগে একটা দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে রাতগুলো বেশি লম্বা লাগে। অভিরও গলা ভারী হয়ে আসে। আমিও একই রকম একটা দুর্ঘটনায় আমার ছোট বোনকে হারিয়েছি। দুজনেই চুপ। কিন্তু সেই নীরবতায় একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়। আমরা কখনো দেখা করব না, ঠিক আছে? হয়তো বাস্তবে দেখা হলেই সুন্দর সম্পর্কটা বদলে যাবে। তারা ঠিক করে অচেনাই থাকবে। মায়া। হঠাৎ নিস্তব্ধতা। একদিন রাত 11টা। অভি কল করে। নম্বর বন্ধ। পরদিনও বন্ধ। 1 সপ্তাহ কোনো খবর নেই। অভির বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। একদিন অচেনা নম্বর থেকে কল আসে। আপনি কি অভি? যে আমি মায়ার বড় ভাই। মায়া আর নেই। অভির নিঃশ্বাস আটকে যায়, হাত কাঁপতে থাকে। মায়া শেষ কয়েক মাস খুব ডিপ্রেশনে ছিল, কিন্তু আপনার সাথে কথা বলার পর ও বদলে গিয়েছিল। শেষ রাতেও বলেছিল, ভুল নম্বরটা আমার জীবনের সেরা ভুল ছিল। অভি ফোনটা হাতে নিয়ে বসে থাকে। চোখ দিয়ে জল পড়ে। কিছু মানুষ আসে না জীবনে থাকার জন্য, শুধু শেখানোর জন্য যে অচেনা হৃদয়ও কখনো কখনো সবচেয়ে কাছের হয়ে যায়। মায়া 1 বছর কেটে গেছে, কিন্তু রাত 11টা বাজলেই অভির হাত এখনও ফোনের দিকে চলে যায়। সে আজও সেই নম্বরে তাকিয়ে থাকে, যে নম্বর আর কখনো বাজবে না। মায়া, তুমি কি সত্যি নেই, নাকি কোথাও থেকে শুনছ আমাকে? একদিন হঠাৎ একটা মেসেজ আসে। অচেনা নম্বর। মেসেজে লেখা, আমি মায়ার ভাই, আপনার সাথে একবার দেখা করতে চাই। অভির বুক আবার কেঁপে ওঠে। একটা ছোট্ট ক্যাফে। বিকেলের আলো। মায়ার ভাই টেবিলের ওপারে বসে। তার চোখে ক্লান্তি, কিন্তু কৃতজ্ঞতা। আপনি জানেন, ওর ফোনে শেষ কল লিস্টে শুধু আপনার নামটাই ছিল। আমি তো কিছুই করতে পারিনি। না, আপনি অনেক কিছু করেছেন। আপনি ওকে আবার হাসতে শিখিয়েছিলেন। মায়ার ভারী একটা ছোট ডায়েরি এগিয়ে দেয়। এটা ওর ডায়েরি। শেষ কয়েক পৃষ্ঠা আপনার জন্য লিখেছিল। অভি কাপা হাতে ডায়েরি খোলে। অভি জানে না, ও আমার জীবনের অন্ধকারে এক টুকরো আলো। যদি কোনোদিন আমি না থাকি, তাহলে ও যেন জানে আমি শেষ পর্যন্ত হাসতে পেরেছিলাম, শুধু ওর জন্য। অভির চোখ ভিজে যায়, কিন্তু এবার কান্নায় শুধু দুঃখ নেই, আছে এক অদ্ভুত শান্তি। অভি বাড়ি ফিরে নিজের ফোনে একটা নতুন নোট খোলে। সে লেখে, যদি কোনোদিন ভুল করে কোনো অচেনা নম্বরে কল যায়, কলটা কেটে দিও না। হয়তো ওপাশে কেউ অপেক্ষা করছে একটু আলো পাওয়ার জন্য। সব ভালোবাসা শেষ পর্যন্ত একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা শুধু কাউকে বাঁচিয়ে দেওয়ার জন্য আসে। একটি পোস্ট। 1 সপ্তাহ পরে অভি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে। সে লেখে, যদি কখনো মনে হয় তুমি একা, আমাকে মেসেজ করো। প্রথমে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু রাত 11টা বাজতেই একটা মেসেজ আসে। অচেনা মেয়ে টেক্সট মেসেজ। ভাইয়া, কথা বলতে পারি? খুব খারাপ লাগছে। অভির হাত থেমে যায় এক মুহূর্ত। তারপর সে রিপ্লাই করে, হ্যাঁ, আমি আছি। মেয়েটা নিজের দুঃখের কথা বলে, পরিবারের চাপ, ভাঙা সম্পর্ক, একাকিত্ব। অভি ধৈর্য ধরে শোনে, মাঝে মাঝে শুধু বলে, তুমি একা নও।
কান্না করলে লজ্জা নেই। কাল নতুন দিন হবে। কথা বলতে বলতে হঠাৎ তার মনে পড়ে যায়, ঠিক এভাবেই তো সে একদিন মায়ার কথা শুনেছিল। তার চোখে জল আসে, কিন্তু এবার সে হাসে। কয়েক মাস পরে অভি একটা ছোট্ট অনলাইন গ্রুপ খোলে। নাম দেয় 11টার আলো, যেখানে সবাই নিজের কষ্ট লিখতে পারে। কেউ কাউকে বিচার করবে না, শুধু শুনবে। প্রথমে 5 জন, তারপর 50 জন, তারপর 500 জন। রাত 11টা মানেই কারোর না কারোর জীবন একটু হালকা হয়। অভি আজও মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। অভি, হালকা হাসি। দেখছ তো মায়া, তোমার আলোটা এখন অনেক দূর গেছে। হাওয়ায় যেন একটা শান্তির স্পর্শ। স্ক্রিনে ধীরে ধীরে লেখা ভেসে ওঠে। কখনো কখনো একটা ভুল নম্বরের কল হাজারটা সঠিক জীবনের কারণ হয়ে যায়। ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয়, কখনো কখনো ভালোবাসা মানে কারোর অন্ধকারে দাঁড়িয়ে বলা, আমি আছি। একটি পরিচিত নাম। রাত 11টা। গ্রুপে আজ প্রায় 1200 জন সদস্য। অভি মেসেজ পড়ছে। হঠাৎ একটা নতুন নাম চোখে পড়ে, এম। তার বুক কেঁপে ওঠে। মেসেজটা ছোট। এম, আপনি বলেছিলেন কেউ একা না। আমি কি সত্যি একা নই? অভির হাত থেমে যায়। শ্বাস ভারী হয়ে ওঠে। সে টাইপ করে, অভি, না, তুমি একা নও, আমি আছি। কিন্তু তার চোখে জল এসে যায়। কারণ এই লাইনটা একদিন সে নিজেও শুনেছিল। অদ্ভুত মিল, ব্যাকগ্রাউন্ডে স্মৃতিময় পিয়ানো। মেয়েটা কথা বলতে শুরু করে। তার গল্প অবিশ্বাস্যভাবে মিল। একই রকম একাকিত্ব, একই রকম ভাঙা স্বপ্ন, একই রকম রাত 11টার কান্না। অভির মনে প্রশ্ন জাগে, এ কি কাকতলীয়? এম, আমি কাউকে হারিয়েছি যে আমাকে রাত 11টায় শুনত। অভির হৃৎস্পন্দন বেড়ে যায়। সে ধীরে টাইপ করে, অভি, সে তোমাকে শুনছে, অন্য কোনোভাবে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি হঠাৎ বলে, এম, আপনি কি বিশ্বাস করেন কিছু মানুষ চলে গিয়েও আলো হয়ে থাকে? অভি আকাশের দিকে তাকায়। মায়ার কথা মনে পড়ে। অভি, হ্যাঁ, আমি জানি। তার মনে হয় মায়া হয়তো ফিরে আসেনি, কিন্তু তার আলো নতুন মানুষদের মাধ্যমে বেঁচে আছে। 11টার আলো এখন একটা ছোট আন্দোলন। স্টুডেন্ট, কর্মজীবী মানুষ, হতাশ বাবা মা, ভাঙ্গা হৃদয়ের মানুষ সবাই জানে রাত 11টা মানে কেউ একজন বলবে, আমি আছি। অভি আর একা না, তার কষ্ট এখন শক্তি হয়ে গেছে। অভি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, ধন্যবাদ মায়া, তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে গেছ। স্ক্রিনে লেখা ভেসে ওঠে, কখনো কখনো যাকে আমরা হারাই সেই আমাদের সবচেয়ে বড় আলো হয়ে থাকে। অভি, যদি আজ রাত 11টায় তোমার খুব খারাপ লাগে, মনে রেখো কোথাও না কোথাও কেউ একজন আছে যে বলবে, আমি আছি। আমন্ত্রণ। 11টার আলো এখন 5000 মানুষের পরিবার। একদিন অভির ইনবক্সে একটা মেসেজ আসে, আমরা কয়েকজন মিলে একটা অফলাইন মিটআপ করতে চাই, আপনি আসবেন? অভি চুপ করে থাকে। সে কখনো কারোর সামনে নিজের গল্প বলেনি, কিন্তু এবার সে রাজি হয়। ছোট্ট একটা হলরুম, প্রায় 30-40 জন মানুষ। কেউ কলেজ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, কেউ গৃহবধূ। সবাই একটাই কারণে এসেছে, রাত 11টার সেই মানুষটাকে দেখতে। অভি মাইকের সামনে দাঁড়ায়, তার হাত কাঁপছে। আমি কাউকে বাঁচাইনি, আমি শুধু শুনেছি। হলরুম নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে এক মেয়ের কণ্ঠ, সেদিন যদি আপনি আমি আছি না লিখতেন, আমি আজ এখানে থাকতাম না। হলরুমে কান্নার শব্দ। অভির চোখ ভেজে যায়। সে বুঝতে পারে মায়ার আলো বৃথা যায়নি। সেই মুহূর্ত মিটআপ শেষের দিকে হঠাৎ অভির ফোন কাঁপে। রাত 11টা। স্ক্রিনে একটা অচেনা নম্বর। তার বুক থেমে যায় এক মুহূর্ত। সে কল রিসিভ করে। নীরবতা। তারপর খুব পরিচিত এক কণ্ঠ, গর্ব হচ্ছে তোমায় নিয়ে। কল কেটে যায়। অভি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। স্ক্রিনে নাম্বার নট অ্যাভেলেবল। সে আকাশের দিকে তাকায়, চোখে জল, কিন্তু মুখে শান্ত হাসি। রাত 11টা। অভি এখন একা না, তার চারপাশে অনেক মানুষ। সে গ্রুপে লেখে, আজও কেউ একা থাকলে আমি আছি। স্ক্রিন ধীরে কালো হয়। বলা যায়, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। রূপ বদলায়, মানুষ বদলায়, কিন্তু আলো ছড়িয়েই যায়।